সে জাতের লিচু অনেক বেশি ভালো লাগে। আর এই বছরে ফার্স্ট লিচু খাবো, আনা হয়েছে বাট আমি খাই নাই। তো ওরা তো এখন মাদ্রাসায়, তো আমি একটা ছিঁড়ে এখন খাবো। আমার সবচেয়ে ফেভারিট হলো আম। আম আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তারপরে তরমুজ। সব ফলই মোটামুটি ভালো লাগে, বাট এই দুইটা ফল আমার অনেক বেশি ভালো লাগে। তো বাইরে যাব আম্মু আর আমি, সেজন্য রেডি হয়ে গেছি। আর আমার লেট হয় রেডি হইতে, তার জন্য আম্মু আমার বলছে তুই আগে রেডি হ, তারপর আমি রেডি হব। পেটে ভাত দেওয়ার জন্য পুলিশের লাঠির দৌড়ানিও ভালো। কেন বলছি, এই যে রাস্তার কিনারে যে দোকানগুলো বসে এগুলারে তো 2 দিন পর পর বা রেগুলারই লাঠি দিয়ে পুলিশে দৌড়ায়। এখন তারা কি করবে, পেটের দায়ে বসতে হয়। তো আমি আর আম্মু আসছিল ফ্রেন্ডস মার্কেট আম্মুর জন্য বোরকা কেনার জন্য। তো আম্মু অনেক বোরকা দেখছে, তারপরে এই বোরকাটা আমার ভালো লাগছে, পরে আম্মু এই বোরকা নিয়ে নিছে। তো একটা হিজাবের দোকানে আসছি, আসার পর আম্মু একটা বড় ওড়না নিছে, কালো ওড়না। তারপর আম্মুর মনে হলো একটা মুখোশ নেওয়া দরকার, ওইটার সাথে তারপরে একটা 3 পাটের মুখোশ নিয়ে নিছে। তারপর ওইখান থেকে এসে পড়ছে আমার জন্য বোরকা নিব। তো দেখতেছিলাম, তো অনেক বোরকাই দেখছি, তারপরে ভালো লাগছে একটা নিয়ে নিছি, সেটা আমি পরে দেখাবো। তো আমার মনে হয় সব ভিডিওতে সবচেয়ে বেশি এই মার্কেটটাই দেখা হয়, কারণ এই মার্কেটে না সব কিছু পাওয়া যায়, তার জন্য এই মার্কেটেই বেশি আসি। তো নয়নমণির জন্য এখান থেকে 2টা প্লাজো নিয়ে নিছি। তারপর আম্মু চলে যাবে, বাট আমি সারপ্রাইজ হয়ে যা মানে মাদ্রাসা থেকে নিব, নেওয়ার পরে ওদেরকে নিয়েই আমি জুমাফুর সাথে দেখা করতে এসে পড়ছি। আপুর সাথে অনেক দিন হয়েছে দেখা করি নাই, তো মন চাইলো, তো তার জন্য এসে পড়ছি। আর আসার পরে দেখে আপু বাড়ির ভিতরে এত গাছ লাগাইছে, মনটা অনেক ভালো হয়ে গেছে এগুলো দেখা। তো এটা হলো তারপরের দিন। ওই দিন আর কোনো ভিডিও করতে পারি না, কারণ আপুর সাথে অনেক কথা বলছি। তারপর রাত্র হয়ে গেছে, তারপর বাসায় এসে পড়ছি। এইটা হলো তারপরের দিন, গেস্ট আসবে, তার জন্য আম্মু বললো তোমার আজকে দায়িত্ব, তুমি রান্না করবা। তো আমি 2 চুলায় পেঁয়াজের হাঁড়ি 2টা বসাই দিছি, গরু মাংস মাইখা রেখে দিছি। এক চুলা হলো গরু মাংস বসাবো, আর এক চুলা হলো বেরেস্তার জন্য। বেরেস্তা করার কারণ হলো রোস্ট, গরু মাংস, পোলাও এগুলোর ভিতরে দেওয়ার জন্য। বেরেস্তাটা দিলে সুন্দর কালার আসে। আর এখন আমি রোস্ট বসাই দিব, কারণ মুরগি ভাজা হয়ে গেছে। আমি সকাল সকাল রান্না করতে এসে পড়ছি, কারণ যত সময় থাকবে তত সুন্দর আস্তে ধীরে রান্না হবে। রান্না করতে যত না কষ্ট, তার থেকে বেশি অপেক্ষা হলো রান্না করার পর কখন বলবে ভালো হয়েছে। ভালো বলার সাথে সাথে সব কষ্ট চলে যায়। এতক্ষণ এত সময় যে রান্না করছি ওই কষ্টটা থাকে না। আজ তো আমার আঙ্কেলরা আসবে, তারাও খাবে, তার জন্য আস্তে ধীরে রান্না করতেছি। খাওয়ার পর জানি বলে যে খাবারটা মজা হয়েছে। রোস্টের কালারটা সুন্দর আসছে, এখন টেস্টটা যদি ঠিক হয় তাইলে হবে। এখানে আমি সব মশলা দিয়া মাছটা মাইখা রাইখে দিতেছি, পরে ভাজবো। মাইখা রাইখে দিলে মানে মশলার ভিতর ঢুকলে মাছটা খাইতে ভালো লাগে। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমটা একটু ভাজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, রোস্ট হয়ে গেছে, গরু মাংস হয়ে গেছে। এখন আমি অনেক খুশি, কারণ আমার হাতে অনেক সময় আছে, তার আগেই রান্নাবান্না শেষ, সেজন্য। কাবাবটা সবার পরে বানাইতেছি, কারণ গরম গরম লাগে। আর ঠান্ডা হয়ে গেলে সমস্যা নেই, ওভেনে গরম করে নেওয়া যাবে। তো এটার দায়িত্ব, ভাজার দায়িত্ব সোনিয়া পেরে দিছি, মাইখা মাইখা সব আমি দিছি। আমার আয়রা বুড়িটা সুন্দর করে সাজা গুজা আসছে। তো ওর সাথে আমি একটু দুষ্টামিনি করতেছিলাম, বলতেছিলাম তুমি এত সাহায্য কেন। তো এই তো আমাদের ঘরও গোছানো হয়ে গেছে। তো আমরা এখন সবার অপেক্ষা করতেছি কখন আসবে। আত্মীয় স্বজনরা যখন আসে না, তখন মনটা এমনি ভালো হয়ে যায়। তো আমার ভিডিওটা যাদের ভালো লাগে তারা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো সবাই আশা পড়ছে, তার জন্য এখানে সব কিছু গোছাই নিতেছি দেওয়ার জন্য। এই ফাঁকে দেখলাম আমাদের রাহান ভাই আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি দেখে তো আমরা মহা খুশি, কারণ মিষ্টি তো আমাদের সবারই ভালো লাগে, সেজন্য। তো
আঙ্কেলরা বসে পড়ছে, বসার পর খাবার দিয়ে দিতেছি আস্তে আস্তে। তারা এখানে বসছে, বসতে বলছি, বাট তারা বলছে আমরা এখানেই ভালো আছি। তো মায়াও এসে পড়ছে, আঙ্কেলদের সাথে দেখা করতেছে। এখানে কিছু ছোট ছোট ভিডিও আছে, এই ভিডিওগুলো আমি করি না, সে জাত করছে, তার জন্য আমি কাটি নাই। তো কাকিরা আসছে, কাকিদেরকে খাবার দিয়ে দিছি, তাদের খাওয়া শেষ। জামাইদেরকে সবার লাস্টে দেওয়া হয়েছে, কারণ তারা যেন আস্তে ধীরে সুস্থভাবে খাইতে পারে সেজন্য। তারপর আমরা এই টেবিলে বসে বসে খাওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলা আম্মু বেলপুরি আনাইছিল এতগুলা। সনিরে বলতেছিলাম তুই আগে খা, তারপরে বল কেমন হয়েছে। তো সনি বলল যে হ্যাঁ মোটামুটি, অত বেশি মজা লাগে নাই। সব জায়গার বেলপুরি, সব জায়গার ফুচকা কিন্তু ভালো লাগে না। কিছু জায়গা থাকে ওই জায়গাগুলোই ভালো লাগে, যেমন আগে স্কুলে থাকতে যখন পড়তাম স্কুলের পাশে যে দোকানগুলো থাকতো ওগুলো অনেক ভালো লাগতো। তো এমন কিছু জায়গা থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।